उनका तो कोई नाम ही नहीं है इस केस में, ममता बनर्जी के तो नाम ही नहीं है साइनिंग अथॉरिटी केस में। इसका जवाब हमारा लॉयर है, सीनियर एडवोकेट। मदन दा, यहाँ पे जो सीआईडी टीम गई है वो कह रहे हैं जो पार्टी ऑफिस है उसमें गई है, तो ये क्या आप लोग को पता है कुछ क्या हो रहा है भीतर? नहीं, कैसे पता होगा? हम लोग बाहर में, भीतर में क्या होगा? हम लोग तो जबरदस्ती नहीं घुस रहा है। अभी सीआईडी का इन्वेस्टिगेशन चल रहा है। अभी हम लोग घुसेंगे तो वो कह सकते हैं कि हम लोग टेम्पर किया, हम लोग इन्वेस्टिगेशन में ऑब्स्ट्रक्शन किया, नॉन कोऑपरेशन किया। हम लोग नॉन कोऑपरेशन नहीं कर रहे हैं, लेकिन रोड पर तो बैठ सकते हैं ना। ये तो 15 सालों में पहली बार অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। আজকেও বিকেল 5টার মধ্যে তার ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে। যদিও তিনি এই মুহূর্তে শহরের বাইরে থাকায় এখনো তিনি ভবানী ভবনে যাননি। দেখার বিষয়টি তিনি যান কিনা। আরেকটা বড় ব্যাপার তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘুরে ফেলেছেন। তারা भाई तो ये कोई अंदर नहीं कर शॉर्ट होने दे, शॉर्ट होने दे। বাইরে রাস্তায় তারা রয়েছেন, তারা যান দলীয় কার্যালয়ে প্রবেশ করতে এবং সেখানে গিয়ে জাল নিয়ে যে অভিযোগ, গুরুতর যে অভিযোগ জমা পড়ে সেই ভিত্তিতে তারা তদন্ত করতে তারা বারবার বোঝানোর চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পাওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো হাজিরা এড়িয়ে যাচ্ছে। দেখুন, সিআইডি কেন এসছেন, কোন কারণে, কোন ইনভেস্টিগেশনে, সেটা তো আমরা অফিসিয়ালি জানি না, ফলে এ নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু যেহেতু মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন উচ্চতার জাতীয় স্তরের নেত্রীর বাড়ি, সবাই জানেন তিনি দিল্লিতে রয়েছেন এবং ইন্ডিয়া ব্লকের মিটিং চলছে, বা এই আজকে সোনিয়া গান্ধীর সঙ্গেও মিটিং বা জাতীয় স্তরের মিটিং চলছে। সেই অবস্থায় ওনার অনুপস্থিতিতে ওনার বাড়িতে এইভাবে ঢুকে গিয়ে তল্লাশি, এটা দুর্ভাগ্যজনক। এটার মধ্যে তদন্তের, নিশ্চয়ই ওনারা তদন্তের পূর্ণ অধিকার ওনাদের রয়েছে। যাদের কাছে তদন্তে গেছেন, আমার কাছেও গেছেন, পূর্ণ সহযোগিতা করেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বাড়ি নেই এবং পূর্ব ঘোষিত কর্মসূচিতে দিল্লিতে, সেই সময় তার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে, যেখানে সুভাষিস চক্রবর্তী অনুরোধ করেছিলেন যে একটু সময় দেওয়ার জন্য, উনি আসার পর যা প্রশ্ন বা যা কিছু জিজ্ঞাসা করার থাকে, কিন্তু সেটা না শুনে এত অধৈর্য হয়ে ওনার বাড়িতে যেভাবে সিআইডি প্রবেশ করেছে, সেটা নিশ্চিতভাবে প্রতিবাদযোগ্য এবং সেটা দুর্ভাগ্যজনক। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পেলেন? না, আমার এখানে আসার কথা ছিল, আমার নির্দিষ্ট কাজ ছিল। আমি মাঝপথে আমি শুনেছি এই জিনিসটি হয়েছে। তখন আমার দুটো পথ ছিল, একটা হচ্ছে এখানে যেহেতু সিআইডি এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাহলে আমার ঝামেলায় না জড়িয়ে ঘুরে যাওয়া, আর দ্বিতীয় ছিল যে আমাদের নেত্রীর বাড়িতে এটা হচ্ছে, আমি মাঝপথে ঘুরে যাব না, আমি এখানে আসব। আমি দ্বিতীয় পথটা বেছে নিয়েছি বা আমি এখানে এসেছি। সিআইডির বক্তব্য হচ্ছে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন এবং তদন্তে অসহযোগিতা করছিলেন, সেই কারণেই তারা আসতে বাধ্য হলেন। সিআইডি বলছে কে অসহযোগিতা করেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার সমন পেয়েও যাচ্ছিলেন না। এটাকে তদন্তে অসহযোগিতা ধরে নিয়ে তবেই সিআইডি। এটা লিগ্যাল পয়েন্টে কোনো মানে উত্তর আমি দেব না। আমি এইটুকু বলতে পারি, যদি আপনারা যে তদন্তটা বলছেন সেটাই হয়, তাহলে আমাদের যার কাছে সিআইডি গেছিলেন, আমরা পূর্ণ সহযোগিতা করেছি, আমরা ভবিষ্যতেও সহযোগিতা করব।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তার অনুপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি করা এটা অত্যন্ত দৃষ্টিকটু, দুর্ভাগ্যজনক। এই দৃষ্টান্তগুলো না থাকলেই বোধহয় ভালো হতো। না, কোনো কথা হয়নি এখনো। বাইরে যারা সিআইডি আমি এখানে ঢুকতে চেষ্টা করেছি, সেখান থেকে ভেতর থেকে আমাদের যারা নেতৃত্ব আছেন তারা বলে পাঠিয়েছেন, অর্থাৎ এই বাড়ির যে নিজস্ব সিকিউরিটি সেখান থেকে আমাকে ভেতরে যেতে বলা হয়েছে, কিন্তু সিআইডি বলেছেন যেহেতু তাদের তল্লাশি চলছে সেই জন্য এখন ঢুকতে দিচ্ছেন না, ফলে আমি গেটে ওয়েট করছি। সেটা আমি এখান থেকে কি করে বলবো? तो उनका तो कोई नाम ही नहीं है इस केस में, ममता बनर्जी के तो नाम ही नहीं है साइनिंग अथॉरिटी केस में। इसका जवाब हमारा लॉयर है, सीनियर एडवोकेट। मदन दा, यहाँ पे जो सीआईडी टीम गई है वो कह रहे हैं जो पार्टी ऑफिस है उसमें गई है, तो ये क्या आप लोग को पता है कुछ क्या हो रहा है भीतर? नहीं, कैसे पता होगा? हम लोग बाहर में हैं, भीतर में क्या होगा? हम लोग तो जबरदस्ती नहीं घुस रहा है। अभी सीआईडी का इन्वेस्टिगेशन चल रहा है। अभी हम लोग घुसेंगे तो वो कह सकते हैं कि हम लोग टेम्पर किया, हम लोग इन्वेस्टिगेशन में ऑब्स्ट्रक्शन किया, नॉन कोऑपरेशन किया। हम लोग नॉन कोऑपरेशन नहीं कर रहे हैं, लेकिन रोड पर तो बैठ सकते हैं ना। ये तो 15 सालों में पहली बार একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। আজকেও বিকেল 5টার মধ্যে তার ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে। যদিও তিনি এই মুহূর্তে শহরের বাইরে থাকায় এখনো তিনি ভবানী ভবনে যাননি। দেখার বিষয় যে তিনি যান কিনা। আরেকটা বড় ঝামেলা অফিসার রয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘুরে ফেলেছেন। তারা স্ট্রিটের বাইরে রাস্তায় তারা রয়েছেন, তারা যান দলীয় কার্যালয়ে প্রবেশ করতে এবং সেখানে গিয়ে ওই জাল নিয়ে যে অভিযোগ, গুরুতর যে অভিযোগ জমা পড়ে সেই ভিত্তিতে তারা তদন্ত করতে আমরা তারা বারবার বোঝানোর চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পাওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো